ভোরের আলো ফোটার সাথেই বিলটি যেন প্রাণ পায়। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো পর্যটক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভোরের আলো ফোটার সাথে সাথেই বিলটি যেন প্রাণ পায়। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো পর্যটক। পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে বেড়ান নৌকায়। ওপারে ভারতের মেঘালয়। আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। সামনে ঠিক সমতলে বাংলাদেশের ডিবির হাওর, দেশি মাছের অভয়ারণ্য। এমনিতেই নেশালাগা পরিবেশ ওখানে। প্রকৃতির মাখামাখি গোটা এলাকা জুড়ে। চোখ জুড়ায়, মনও জুড়ায়। তার উপর বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে লাল শাপলা। সকাল কিংবা বিকালে সোনা রোদে লাল শাপলার ঝিলিক নজর কাড়ে পর্যটকদের। আর এই দৃশ্য অবলোকন করতে শুধু সিলেটই নয়, গোটা দেশের পর্যটকরা ছুটে যাচ্ছেন জৈন্তাপুরের ডিবির হাওরের লাল শাপলার বিলে। জৈন্তিয়ার রাজা বিজয় সিংহের সমাধিস্থলও রয়েছে লাল শাপলার বিলে। স্থানীয়দের মতে জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহের মামা বিজয় সিংহকে এই হাওরে প্রাসাদ সম ষড়যন্ত্রের মাধ্যমে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়েছিল। সেই স্মৃতিতে নির্মিত ২০০ বছরের পুরাতন একটি মন্দিরও রয়েছে লাল শাপলার বিলে। লাল শাপলা বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে। স্থানীয় ভাষায় প্রাকৃতিকভাবেই ৪টি বিল: ডিবি বিল, ইয়াম বিল, হর্ফকাট বিল ও কেন্দ্রী বিল সহ ৯০০ একর এলাকা জুড়েই লাল শাপলার রাজ্য। ডিবির হাওর মাছের অভয়ারণ্য। একসময় এই হাওরে গোটা বছরই পানি থাকত। এখন শুষ্ক মৌসুম শুরু হলেই শুকিয়ে যায়, ফলে লাল শাপলার স্থায়িত্বও থাকে মাসখানেক। পানি না থাকার কারণে শাপলাও থাকে না। বর্ষায় ফের পানি বৃদ্ধি পেলে শাপলা আচ্ছাদিত হয়ে ওঠে গোটা হাওর। কয়েকদিন ধরে লাল শাপলার এই অপরূপ দৃশ্য ভেসে উঠছে মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জনপদে। ছুটে যাচ্ছে পর্যটকরা। বিশেষ করে নতুন প্রজন্মকে নিয়ে শহরের মানুষ ছুটে যান বিলে শাপলা দেখতে। নৌকা নিয়ে ঘুরে প্রশান্তির ছোঁয়া পান ওখানে।